ইডি সিবিআই 420 কারবার করছে, একদম 420। দিল্লির সরকারের কথায় উঠছে আর বসছে। তদন্তের দায়িত্ব যাদের, তারা ঠিক মতো তদন্ত করলো না, ভোট আসলে তদন্ত এগোয়, ভোট যেই চলে যায় তদন্ত ঘুমিয়ে পড়ে। ফাজলাম হচ্ছে সব। ছেলে মেয়েদের লেখাপড়া, চাকরি, স্কুলে মাস্টারি করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা, এই ক্ষেত্রে টাকার খেলা হয়েছে, সবাই বুঝতে পারছেন, ইডি সিবিআই সহ সবাই। এবং সেই তদন্ত মাঝে মধ্যে ধামাচাপা পড়ে যায়। আবার ভোট অ্যানাউন্স হয়েছে, এখন আবার এসব নাড়াচাড়া করছে। দেখো আমরা কিরকম অর্পিতা, পার্থ চ্যাটার্জি ইত্যাদির পিছনে লেগে আছে। আরে অর্পিতা, পার্থ চ্যাটার্জি যাই হোক না কেন, সবাই এক ক্যাবিনেটের লোক। পার্থ চ্যাটার্জি, বালু মল্লিক এক ক্যাবিনেটের লোক। বালু মল্লিক পাস, পার্থ চ্যাটার্জি ফেল আপাতত ভোটের টিকিটে। এখন সেই কারণে আমরা কিছু করছি বলে খেলা লাগানোর যে প্রচেষ্টা ছিল বলে, এটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে যে বিজেপি খেলা দেখাতে চায় ভোটের জন্য, তৃণমূলও খেলা দেখাতে চায় ভোটের জন্য। এটা কেউ দুর্নীতির বিরুদ্ধে সরব হবার মনোভাবে নেই। বিজেপি চলে তৃণমূলকে সাহায্য করার জন্য, ইডি সিবিআই এর কার্যক্রমে সেটাই বোঝা যাচ্ছে। অভয়ার মা নির্বাচনে প্রার্থী হতে চেয়েছেন। প্রত্যেকটি নাগরিকের ভোট দেবার এবং ভোটে দাঁড়াবার অধিকার আছে, তাতে আমাদের কারোরই কোনো ভিন্নমত হওয়ার কথা না। যদিও নিশ্চয়ই উনিও জানেন যে পশ্চিমবাংলায় 7 লক্ষ মানুষের ভোটের অধিকারকেই অনিশ্চিত করে দিয়েছে যারা দিল্লিওয়ালারা, তাদেরকে বেশি ভরসা করাটা খুব সমীচীন হবে কিনা আমি তার কাছেই বিবেচনার জন্য রাখব। 2, বেশ হয়েছে, ওরা এখন মনে করেছেন উনি দাঁড়াবেন, ভালো, উনি দাঁড়ান, উনি লড়াই করুন, উনি ওনার কথা বলুন, কিন্তু খেয়াল রাখবেন যে এই চান্সে বিজেপির সঙ্গে আপনি যাবেন বলে চান্স পেয়ে একটু বেশি রাজনীতি করে ফেললে সেটা মানুষ ভালোভাবে নেবে না। কারণ মানুষ জানে যে অভয়ার ওই গাড়িটাকে যারা আটকে ছিল তারা বামপন্থী, এবং গোটা রাজ্যের সমগ্র মানুষকে দলমতের বাইরে গিয়ে ব্রড মনোভাবে অসভ্যতার বিরুদ্ধে বামপন্থীরা সামনে থেকেছে, পিছনে কারা কারা থেকেছেন আমি জানি না, তাদেরকে অসম্মান করার মতন কোনো প্রচেষ্টা করলে মানুষ সেটা ভালোভাবে নেবে না। এবং অবশ্যই এটা উনি খেয়াল রাখবেন যে রাজ্যের তৃণমূল যাদের উপরে অনেকে ভরসা করতে চেয়েছিলেন তারা সব সমাধান করে দেবেন। তারা যেমন সমাধান করেননি, তেমন রাজ্যের তৃণমূল পারবে না। আমরা দিল্লির বিজেপি সরকারে আছি, এসব যারা বলেছিলেন তারাও ফেইল্ড, তারা কিছু করেননি। এমনকি তখন অভয়ার পরিবারের সঙ্গে দেখা করার সুযোগও দেননি, ওরা দিল্লিতে গিয়েও বিফল হয়ে ফিরেছিলেন। এটা সত্ত্বেও কারণ যদি মনে হয় তিনি বিজেপি হয়ে দাঁড়াবেন, দাঁড়ান, কিন্তু অভয়ার প্রতি যদি সম্মান মর্যাদা রাখতে হয় তাহলে আন্দোলনে যারা ছিলেন তাদের কারোরই বিরুদ্ধে বিষোদ্গার করা অথবা অভয়ার মৃত্যুটাকে ভোটের বিবেচনায় রাজনীতিতে ব্যবহার করার বিজেপির কৌশলকে তার অংশীদার হলে মানুষ ভালোভাবে নেবে। আইপ্যাক 20 লক্ষ টাকা চেয়েছে, এই অভিযোগ যখন তৃণমূলের কোন একজন নেতা করেন টিকিটটা না পেয়ে, তখন তৃণমূল নেত্রী এবং আইপ্যাকের যারা মাথা তাদের একটা দায়িত্ব পড়ে যে তাদের প্রাণভোমরা যে আইপ্যাকে তারা তৃণমূলের হয়ে তোলাবাজি করছে। হতে পারে 20 লক্ষ বলে টিকিট পাননি, ওটা একটু বেশি টাকা দরকার ছিল। এখন তো কাউন্সিলর ছোটখাটো 20 লক্ষ টাকা তৃণমূলের রেট, দলের নেতা 20, 25, 30 লক্ষ রেট। যেমন প্রাইমারি স্কুলের টিচার ছিল 10 লক্ষ টাকা রেট, ঠিক তেমন করে এমএলএ অথবা ভোটের টিকিট তার জন্য রেট চালু হলো যখন তৃণমূলের নেতারা বলছে, যখন হয় তৃণমূল নেতা অন্যায় বলেছেন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করুন, আর না হলে তৃণমূলের নেতা ঠিক বলেছেন আইপ্যাকের ফাইল ফাঁস করুন। যদি না করেন লোকে বুঝবে আসলে আইপ্যাকের পিছনে প্রাণভোমরা মুখ্যমন্ত্রী সরকারের সুবিধে পায়। সেই কারণে শুভেন্দুর সঙ্গে বিজেপি করা বাহিনী, তৃণমূল থেকে যে বিজেপি করা বাহিনী, দিনের দিন সকালে যে বিজেপি, দিনের দিন দুপুরে সে তৃণমূলের প্রার্থী, এবং সেই কারণে প্রার্থী হওয়ার পর সে কি পবিত্র নাকি একটা কি না, একেবারে শুভেন্দুর ক্যাডার, তাকে তৃণমূলের পতাকা দেওয়া হলো। কেন? শুভেন্দুকে সুবিধা করে দেওয়ার জন্য। এবং সেই বড়ভাবে বিজেপি আর তৃণমূলের মধ্যে আপোষ সভা হচ্ছে, এটাকে ধরা পড়ে যাবে। অতএব একটা শুভেন্দু এসছে বলে
লাগিয়ে দিলাম বসে ভাব, যাতে দারুণ লড়াই ভাব থাকে। আসলে লড়াইয়ের আগে পরে সন্ধির ব্যবস্থা বিজেপি তৃণমূলের ধরা পড়ে যাচ্ছে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে ভাঙড়ের মতন জায়গায় তৃণমূল দলকে প্রতিষ্ঠা করেছে যারা, তাদের মধ্যে আরাবুল ইসলাম করে প্রথম দিন থেকে তৃণমূল ভালো মন্দ সব মিলিয়ে সবাই জানেন তৃণমূল নেত্রী অনেক প্রশংসা করেছেন, কিন্তু আমরা যা যা বলার সব সাথে বলেছি। এখন আরাবুলরা লুট ঠিকমতো আরাবুলকে দিয়ে করা যাবে না বলে আর এক লুঠেরাকে দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছেন, এবং সেই কারণে তুই তো শুধু মহাবন্দে জানিস সেই সরকারকে আরাবুলের মাথার উপরে বসিয়ে দিয়েছেন। এটা আমাদের দলের মধ্যেকার তৃণমূলের ব্যাপার। ফলে কেউ আছে কেউ নেই। এখন সরকার আছে, আরাবুল নেই, আবার কোনদিন দেখা যাবে আরাবুল থাকবে সরকার নেই। আমি এ সঙ্গে খুব কমেন্ট করার পক্ষপাতী না, কোন দলে গেছেন তারা বলতে পারবেন। একটা বাদ যাবে কেন? একটা জেনুইন ভোটার বাদ যাবে কেন? নাম ঠিকানার গন্ডগোলে যদি কেউ বাদ যায়, তাহলে দিল্লি সরকার আর রাজ্য সরকার মানুষের ভোটের অধিকারকে খুন করছে। কেন? জেনে বুঝে সবাই দেখতে পাচ্ছেন যে লোকটা 10 বার 5 বার 3 বার 4 বার ভোটে দাঁড়িয়েছে, সরকারের কর্মচারী রিটায়ার করেছে, পেনশন পাচ্ছে, 2002 নাম আছে, তাদের সবার নাম অ্যাডজুডিকেশন লিস্টে তুলে দিয়ে বিজেপি আর তৃণমূলের পারস্পরিক খেলা, এবং তারপরে লিস্ট বার করছি। যে মানুষ ভোটার সে ভোটে প্রার্থী হওয়ার অধিকার। ভোটের প্রার্থী যে তারিখ পর্যন্ত হতে পারে, তার আগে যদি ক্লিয়ার না হয়, তাহলে মানুষের নাগরিক গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়, ভোটের প্রার্থী হিসেবেই হোক আর ভোটদাতা হিসেবেই হোক। এই অসভ্যতা মেনে নেওয়া যায় না। এটা মানুষের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা তৃণমূলের এবং বিজেপির। ওদিকে বিজেপির হয়ে নির্বাচন কমিশন, আর এদিকে তৃণমূলের হয়ে আইপ্যাক বা আইপ্যাকের হয়ে রাজ্যের প্রশাসন।